হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন আর একটা ট্রেন জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ হবে আমাদের 63052 বর্ধমান রামপুরহাট আজিগঞ্জ মেমু প্যাসেঞ্জারে। তা আমরা চলে এসেছি এখন নলহাটি রেল স্টেশন। নলহাটি রেল স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হবে, তোমাদেরকে দেখায়। আর আমার ভাড়া পড়েছে 10 টাকা। আমরা চলে এসেছি নলহাটির 1A প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে নলহাটি 1A প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আসবে আমাদের ট্রেন। তো চলো ট্রেন আসুক, তারপর তোমাদের সঙ্গে কথা বলি। আর নলহাটি জংশন বলতে এখানে নলহাটিশ্বরের মন্দির আছে, খুব দর্শনীয় ভালো স্থান। এখানে তোমরা খুব সহজে অনেক এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যাওয়ার জন্য। নলহাটি রেল স্টেশনকে নলহাটি জংশন বলা হয় কেন, তার কারণ হচ্ছে নলহাটি রেল স্টেশনের দুটো লাইন ভাগ হয়ে চলে গেছে। একটা আছে মুরারের দিকে, একটা চলে গেছে আজিগঞ্জের দিকে। আজকে আমরা জার্নি করবো আজিগঞ্জের দিকে। তো ফাইনালি আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে চলে আসলো। নলহাটি রেল স্টেশন দেখতে পাচ্ছ তোমরা, 63052। এটা হচ্ছে সেকেন্ড বর্ধমান রামপুরহাট আজিগঞ্জ লোকাল। তো ফাইনালি আমাদের ট্রেন 5 মিনিট হল্ট দেওয়ার পর নলহাটি রেল স্টেশন ছেড়ে দিল 1A প্ল্যাটফর্ম থেকে। খুব সুন্দরভাবে নলহাটি কার্ভ নিচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ তোমরা। তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনের ভিতরে যাচ্ছি, পুরো ট্রেন একদম ফাঁকা হয়ে আছে। তোদেরকে দেখাই ট্রেনের ভিউটা। পুরো ট্রেন একদম ফাঁকা হয়ে আছে। এটা লেডিস বগি লাস্টে। আর সেম প্রসেস আগে তোমাদেরকে দেখিয়েছি। সিটের কম্পোজিশন হচ্ছে 3টে করে বসা। ডিসপ্লে আছে, দেখতে পাচ্ছ তোমরা, ডিসপ্লে প্লট। রামপুরহাট থেকে 27 কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন এখন পৌঁছেছে লহাপুরে। লহাপুরটা তোমাদেরকে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, লহাপুর রেল স্টেশন। তোমাদেরকে একটা জিনিস দেখায় যে এই লোকাল ট্রেনে কি কি ফ্যাসিলিটিগুলো দেওয়া আছে আইসিএফ ব্রেকে। তো ফার্স্টে তোমাদেরকে দেখায় সিটের নিচে ওয়াটার হোল্ডার রাখা আছে দুটো, দেখতে পাচ্ছ তোমরা। একটা আর একটা দুটো ওয়াটার হোল্ডার আছে। আর একটা ফ্যানের সুইচ আছে, প্রত্যেকটা ফ্যান আছে প্রত্যেকটা সিটের কাছে। লাগেজ স্পেসটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর। তোমরা ব্যাগ, বড় বড় ট্রলি ব্যাগও রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং যারা দাঁড়িয়ে থাকবে তাদের জন্য এই সিস্টেমটা করা আছে, যাতে দাঁড়িয়ে খুব সহজে তারা যেতে পারবে। এবং বসার সিটগুলো খুব নরম, তুলতুলে, ভালো মোলায়েম একদম, দেখতে পাচ্ছ। আর জানলাগুলো দেখতে পাচ্ছ যাতে নেট দিয়ে ঘেরা আছে, যাতে কোনো বাইরে থেকে কোনো খারাপ প্রভাব বা কেউ কিছু করতে না পারে, তার জন্য নেট দেওয়া আছে। আর এই কাঁচটা একটাই কাঁচ, তোমরা কাঁচের বাইরে থেকেও দেখতে পাবে, ভিতর থেকেও দেখতে হবে, দুটোই দেখতে হবে। বৃষ্টি পড়লে সব একটাই কাঁচেই চালা করে। আর কাঁচের সিস্টেমটা আছে, এটা হচ্ছে লক। এই লকটা দিলে কাঁচ উঠে যাবে, আবার এইটা নামিয়ে দিলেই নেমে যাবে লকটা। তো দেখতে পেলে সব সিস্টেমগুলো। পুরো গাড়ি একদম ফাঁকা, যেহেতু এখন বাসছে রাত 10টা। আর এই প্যাসেঞ্জার ট্রেনটা প্রতিদিনই যাতায়াত করে রামপুরহাট থেকে আজিগঞ্জের উদ্দেশ্যে। আপনারা চাইলে অনেক এক্সপ্রেস ট্রেনে নেমে আপনারা এই ট্রেনের মাধ্যমে চলে আসতে পারেন আজিগঞ্জ। রামপুরহাট থেকে 32-36 কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মোরগ্রাম। আর মোরগ্রামের উদ্দেশ্যে বলি তোমাদেরকে, মোরগ্রামে NH12 রোড আছে। এখানে খুব সহজে তোমরা জলপাইগুড়ি এবং কলকাতা যেতে পারবে, বা পাকুড়ও যেতে পারবে, মুরারের দিকে যেতে পারবে, এবং দুর্গাপুরের দিকে যেতে পারবে। তো আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে চলছে। তো সময় লাগবে। হ্যাঁ, ধরবে না, ধরবে এই লোক নাই জন্য তাও ধরবে। নামবো না, আবার জংশনে নামবো। হ্যাঁ, নামবো না, জংশনে নামবো। রামপুরহাট থেকে 40 কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন এখন পৌঁছেছে সাগরদিঘি রেলওয়ে স্টেশন। সাগরদিঘি রেলওয়ে স্টেশন হচ্ছে
পাল বংশদের রাজত্বকাল ছিল এই সাগরদিঘি রেল স্টেশনে। আর সাগরদিঘি রেল স্টেশন থেকে অনেক লোকাল ট্রেন পেয়ে যাবে রামপুর যাওয়ার জন্য, আজিগঞ্জ যাওয়ার জন্য। এবার দুটো এক্সপ্রেস ট্রেনও চলে, সেটা হচ্ছে আজিগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া রামপুর আজিগঞ্জ গণদাতা এক্সপ্রেস। তো ভিডিওটা কেমন লেগে থাকলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। চলো নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো, বাই।